মাঠে যেগুলো চাষ করেছে সেইগুলো এখনো বড় হয়নি, এই বাড়িগুলোই নিয়ে যাবো। কিন্তু একটু বড় বড় দেখে পার, এগুলো ভালোই কচি আছে, লোল লোল হয়ে যাবে, একটা লম্বা লম্বা দেখে। হ্যাঁ পুঁইশাক কিন্তু আমি ভালো খাই। চাপে খাস না তাহলে বেশি নে। আমি সব নিয়ে গেলাম পুঁইশাক, হবে তো? হ্যাঁ হয়ে যাবে। চলুন বন্ধুরা, শুভেন্দুর বাড়িতে পুঁইশাকও নিয়ে নিয়েছি। তো একবারে দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক সন্ধ্যেবেলায়। সন্ধ্যেবেলায় রমজম রান্না বান্না হবে, আর যদি বর্ষা হয় তো আরো ভালো, রান্না বান্নাও চলবে আর মাছ কোপাতে বেরোবো আজকের বর্ষা। হ্যাঁ বর্ষা মনে হচ্ছে হতেই পারে, হওয়ার সম্ভাবনা আছে। এই যে বন্ধুরা বিকালবেলা চলে এসেছি, আর আমাদের বুধ ভাই দেখুন এখানে বসে গেছে ছোট মাথায় থালা বাসন মাজতে। আমরা যাচ্ছি বাজারে, আর আমাদের বুধ ভাই এখানে থালা বাসন করছে। এই ভাই ধুয়ে রাখ, বুঝলি? একবার রান্না বান্না করে রাখ, আসি ভাত খেতে বসবো। হ্যাঁ ঠিক আছে। বহুদিন পরে বন্ধুরা রান্না বান্না হচ্ছে, তো রান্নি আছে আজকে আমাদের সুমনদাকে বললাম মশলাপাতি কি কি লাগবে, বললো সব লাগবে, একটু জেড যা যা লাগে। তেল, আদা রসুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, পেঁয়াজ, আদা রসুন, তারপর বাসন মাজার সাবান। শুভ বিকেল বন্ধুরা, সবাই চলে এসেছি পিকনিক প্রাঙ্গণে। এটাই বন্ধুরা আজকের আমাদের পিকনিক প্রাঙ্গণ। আর এখানে আমাদের ইলেকট্রিকের ব্যবস্থা চলছে, লাইটটা ঠিকঠাক করা হচ্ছে। এই যে বুধ ভাই আছে আমাদের ইলেকট্রিশিয়ান, ইলেকট্রোম্যান। দেখিস লাইন দিতিস না জানো। রান্না বন্ধুরা আজকে দু রকম আছে, রেসিপিটা আপনাদের কাছে সাসপেন্স থাকলো। আমাদের সুমনদা রান্না করবে আজকে। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আমরা যেহেতু আমাদের প্রিয় দর্শক বন্ধুদেরকে দেখাইনি আমরা কি মাছ পেয়েছি, তারপরে গিয়ে রেসিপির কথাটা উল্লেখ করছি। হ্যালো দাও, কাঁকড়া কিন্তু দৌড় দেবে। সেদিক কাঁকড়া ধরার লোক আছে, কাঁকড়াগুলো তুলে নাও, ধরে নাও কাঁকড়াগুলো ধরে নাও, শুধু কাঁকড়াগুলো ধরে ঝাপাঝাপ হাড়ির মধ্যে বা কিছু করে দেখো চারিদিকে এই ধর এটা ঠ্যাঙা যে মধ্যে থাকবে, হাড়ির মধ্যে রাখলে থাকবে, ভালো থাকতে মনে হচ্ছে। দেরি না একটু যেতে দেবে, এই নরম এখন আছে কোথায় যাচ্ছে? বাগদা চিংড়ি কটা হয়েছে একটু দেখে নি। এই হচ্ছে বাগদা চিংড়ি আমাদের। আর এখান থেকে কিছু চিংড়ি মাছ নেবো, একটু ছোটো ছোটো, যাই হোক বড় বেছে বেছে কিছু চাপড়া চিংড়ি এখান থেকে নেবো। খুব বেশি তো হয়নি, যেহেতু এপারে আমরা কিন্তু জাল টেনেছিলাম, মানে ঠিক জায়গা মতো আমরা যেতে পারিনি। এই যে চিংড়ি মাছগুলো, এই চিংড়ি মাছ দিয়ে তৈরি হবে হচ্ছে আমাদের চিংড়ি মাছের আজকে মালাইকারি। এইগুলো হচ্ছে স্পেশাল, ওই জন্য সাইড করে রাখলাম, কারণ এইগুলো সত্যি বলতে খুব ভালো লেগেছে, পেয়েছি। আর যদি কাঁকড়া দেখছেন ওইদিকে আমাদের ভাই কাটছে, ওই কাঁকড়া দিয়ে পেছনে পুঁইশাক আছে আমাদের, এই যে শুভেন্দুর বাড়ির থেকে আনা সেই পুঁইশাক দিয়ে একটা পুঁইশাক আর কাঁকড়ার একটা রেসিপি হচ্ছে। তাহলে দুটো রেসিপি আজকে থাকছে আমাদের, একটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর একটা থাকছে পুঁইশাক কাঁকড়ার ঘন্ট। হ্যাঁ ঘন্ট বলে, ঘন্ট। ওটা খেতেও দারুণ খেতে। তো চলো এইবার শুরু করি। দারুণ। হয়ে গেল যে কমপ্লিট। তো এই হচ্ছে বড় চিংড়িগুলো, এই হচ্ছে ছোট চিংড়ি।
এইবার এগুলো ধুয়ে নেবো এই জলে। তবু জল ঝরবে। কাটার পরে অনেকটা কমে যায়, বোঝা যায়। যাই হোক বন্ধুরা, এবার কিন্তু হলুদটা দিয়ে হালকা একটু ম্যারিনেশন করে রেখে দেবো, আর কিছু না, নুন আর একটু হলুদ। মাখমালের মতো লাগছে একদম। পুঁই শাক আর একটু হলে কি ভালো হতো না? হয়ে যাবে, একটু হলে ভালো হতো। আমাদের লোকরে বল, বাইরের লোকরে বলিস না। পুরো পিওর দুধটা বের করে নিতে হবে কিন্তু। আমি দেবো চাপ, আমি দিচ্ছি সরো। যাই হোক, কড়াই কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে, তো শুরু করে দিচ্ছি। যেহেতু আমরা জাল টানতে গেছিলাম, আমাদের ওই যে ছাড় যে মাছগুলো ছিল সেইগুলো আগে ভেজে দিই। তোমরা তুমি কি মাছ তোলার জন্য গাবলা নিয়ে গেছো? ছোট হয়ে যাবে না? এতটা মাছ তো আমাকে। এই যে গাবলার সাইজ আর এই যে মাছের সাইজ। মাছ তো ফ্রাই করকে এবার নেক্সট হচ্ছে একটুখানি তেল লাগবে আমার, তেলটা করে। সেই সেন্টার সেটা। প্রথমে কি যাচ্ছে আমাদের? তুই যা কাঁচা লঙ্কা। চালু এ সত্যি সেটা কোথায় গোটা দিয়ে দাও তো, ফেললে এবার। আরে আজকে রান্না ছাড়িয়েছি, এই বড় তো কতদিন হয়ে গেছে। ঠিক আছে, অল্প খুব বেশি লাগবে না, অল্প কটা দিয়ে এখানে বন্ধুরা জিরের ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভাজা চলছে আমাদের পুঁই শাক রান্নার জন্য। আর সব বসে আছি চাতক পাখির মতো। এই একটা চাতক পাখি আর একই পাখি, বাবুই পাখি। সেই পুরোনো দিনের সেন্ট, সেই পুরোনো দিনের সেন্ট। যাই হোক বন্ধুরা, এবার কিন্তু কাঁকড়াটা দিয়ে দেবো। সুন্দরবনের সেই স্পেশাল কাঁকড়া, স্পেশাল কাঁকড়ার সাথে আমাদের সুমন্দু ভাইয়ের সেই পুঁই শাক, দমদার পুঁই শাক, বিনা সারের পুঁই শাক, তোমার সঙ্গে সুমন্দার হাতের রান্না, সেই কুকিং। তারপর চলো এইবার যাচ্ছে হলুদ, লবণ, জিরা পাউডার, সাতটা। না, এটা হালকা দিলে হবে না। না না, এটা ফাটে না, তাহলে তো কাঁকড়া কষা হয়ে যাবে। দাও বুধো ভাই, যা বেরোচ্ছে পুঁই শাক না দিলেও হতো। এবার পুঁই শাক তো, পুঁই শাক তো চলে গেল পুঁই শাক। পুঁই শাক ওনার ঘরে আলুটাও দিয়ে দেবো। এই লঙ্কা এর মধ্যে খেয়ে গেল কি করে? দিয়ে দাও ওটা এক্সট্রা। মেন হচ্ছে কাঁকড়া ফ্রাই করে নিলে আর কিছু লাগে না, আলু টালু সব সিদ্ধ হয়ে যাবে এমনি। চলো এবার ঢেকে দিই, তাহলে একটু সময় ঢাকা দিতে হবে, কারণ পুঁই শাক তো সাপটা গলতে দিতে হবে। এক্ষুনি কমে এইটুকুনি হয়ে যাবে। নাও, কত কি হলো? তখন তো কড়াই ভরা ছিল, এখন যে শুকিয়ে একেবারে এই তো 50% হয়ে গেছে পয়সা। খুশি বানা হয়ে গেছে। জল দিয়ে দিলাম। চাটাগুলো না, হ্যাঁ প্রেশার দিতে হবে। চাটাগুলো তো ছোটো ছোটো না, সেগুলো তো খাওয়া। যাও চাপে জাল দাও। এটা আনবক্সিং হলো পুঁই শাকের তরকারি। সেন্ট হেভি বেরাচ্ছে, হচ্ছে দারুণ সেন্ট। সবই ঠিক আছে, বাট এইবার ঘিলুটা দিলে স্বাদটা মনে হয় চলে যাবে। এইটার মনে হয় অপেক্ষা করছি না।
চাকরি তো মেখে যাও। ফাইনাল টাচ। আশা করি আর লাগবে না টেস্ট করা। ঠিক আছে, দেবো তো নামিয়ে দে। কমপ্লিট। কমপ্লিট। এটা ঝোলটা একটু গাঢ় গাঢ় করতে হয়, না থাক, লোক আমাদের অনেক সব মানে বেশি আছে, এইটাই তো ভাত খাবে। মালাইকারি পাব। ও যাও, দুটো দুটো করে খাও। ফার্স্ট আইটেম বন্ধুরা কমপ্লিট। নেক্সট আইটেম চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে তেল দিয়ে নিচ্ছি, গরম মশলা, তার সঙ্গে যাবে তোমার কাঁচা লঙ্কাগুলো। এইবার পেঁয়াজ দেবো, দিলে ঠান্ডা না। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার থোড়া চলো এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, যার আসে এতক্ষণ সব বসে আছে। যাও তো ঝপঝপ করে, বাকিটা বুঝি না। পারে উঠতেছি না। আমি একটু কাঁচাই করলাম, এটা বাঘাই করা যায়, মানে ভেজে করা যায়। কাঁচা মালের যে স্বাদটা, যে গন্ধটা, এটা আছে। হলুদ, জিরার গুঁড়া, নমক, দাও না, আর্টলিকটা দিয়ে দাও। বাবা বাবা, অনেকটা কিন্তু হয়েছে। কম দাও, কম দাও, আকাশ চিংড়ি মাছ খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা জল কতটা দিয়েছিলি? জল বেশি দেয়নি। দাও না। আরে নারকেলটা এইরকম বড় নারকেল। হয়ে গেছে। ये टाइम মালাই মালাই চেটে খেয়ে নিচ্ছে, দেখ। জাস্ট হয়ে গেছে বন্ধুরা আমাদের। এবার একটু গরম মশলা দিয়ে নিলাম। এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। হ্যাঁ দাও বুধ ভাই, বন্ধ করে দাও। আর কিছু বাকি নেই তো আমাদের। না, আপনারা দেখো, হ্যাঁ, এমনি বাগদাগুলো আজকে যেরকম লাফাচ্ছিল টিং 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 করে। तो हमने बोला था, बोला था। हमने सोचा था अपन उड़ गया। আমি তো উড়ে গেছিলাম এইদিকে। মাই গড, থালাটা আমি বাড়ি এখানে কাজু কিছু অনেক কিছু দেয়, সেগুলো পাইনি। পোস্ত দেয়, কাজু দেয়। হ্যাঁ তুই কড়াই চাটাই খা। তাহলে আমরা জায়গা ফাঁকাগুলো গুছিয়ে নি, কি বলো? যাই হোক, রান্না বান্না শেষ বন্ধুরা। এইবার খাওয়া দাওয়ার পর্ব। 9টা বাজতে গেছে আর কি। তরকারি কি বলুন তো, গরম গরম না খেলে ঠিক মজা হবে না। যাই হোক, আমাদের রাকেশ ভাই একটু বাড়িতে ফোন করেছিল, বাড়িতে একটু ঘুরতে গেছে, আসছে। তার মধ্যে আমরা এগুলো বেড়ে রেডি করে রেখে দিই। হ্যাঁ, চলে আসছে। চলো বাড়ি রেডি করে রাখ। বাহ, দুটো প্লেট। হালকা একটু গ্রেভি পড়ুক। হ্যাঁ, একটু গ্রেভি করবে। বাহ, ঠিক আছে, আর কিছু লাগবে না না, দাদা? কেচি কেচি, ঠিক আছে। বন্ধুরা এসে আর দেরি করিনি, খেতে বসে গেলাম। ভাত টাত সব কিছু বেড়ে রেডি করেছে, একটু বাড়িতে গেছিলাম আমি। সারাদিন এত কষ্ট করে মাছ টাছ ধরা, কাঁকড়া ধরা, এখন এত সুন্দর করে রেঁধে সামনে সাজিয়ে রেখেছে, তো খুব ভালো লাগছে। কাঁকড়া ধরে আনলাম, গেছিলাম তো চিংড়ি মাছ ধরতে, কাঁকড়া ধরে নিয়ে আসলাম। বেশি পড়েছে না তবে বোঝা গেল। নেক্সট টাইম পুঁই শাকের তরকারিটা বন্ধুরা অমায়িক হয়েছে, একদম পাতলা ঝোল করেছে, যেরকম স্বাদ সেরকম গন্ধ বেরাচ্ছে, আর গরম ভাতে দারুণ লাগছে। আমরা খেজায় বসে থাকতে পারছিলাম না, ভাতটা তো জন্য বাইরে বসেছিলাম, রাকেশ আসলো, খাওয়া শুরু করে দিলাম। আর আমাদের গ্রামটা অ্যাকচুয়ালি এমনি সকাল সকালে আমরা যখন এসেছিলাম মাছ ধরে, তখন বাজে ওই 1:10-15 এরকম। সবার বাড়ি রান্না ছিল তো। সবার দুপুরে সেই খেয়ে রকম ভাবে খেতে পারিনি, কারণ এই কাজের একটা চাপ থাকে। বুধ ভাই কি করছে কি ওদিকে? গাবলা দিয়ে আটকে রেখেছে, দেখো দেখা যাচ্ছে না। আমি আর কিছু বলছি না, মেন খাবার তো আমার পুঁই শাক আর কাঁকড়া। ও হো হো, তবে রান্না বান্না দারুণ হয়েছে, দারুণ। গ্রেভি হবে নাকি এদিকে? সব হবে, একটু গ্রেভি। কাঁকড়া খাওয়া নো কম্প্রোমাইজ। তুমি ওর মুখের ভাষা হারায় ফেলেছে, কেন কোনদিন বলতে পারবো হারায় যা কর ভাষা। কিছু বলবি?
খুব ভালো বলেছে আকাশ ওই কথাটা। আমি তো রাকেশের হাতে তুলে দেবো পার্টনার কিন্তু আমি আর রাকেশ পার্টনার, তুমি আর বুধো না না আকাশের সাপোর্টে আমার হাতে তুলে দিলি কি হবে, আমি তো সেটাই। তাহলে এবার চিংড়ি মাছের মালাইকারিটা নিয়ে নি, তাহলে আমি নাকি তোরা গন্ডগোল কর। দেখ গাঢ় গাঢ় হয়ে গেছে। দে দে আমি এগিয়ে দিচ্ছি। না বড় মানাটা দে। দাঁড়া ভাই, এক এক করে সবাইকে দেবো। তো প্লেটে চলে এসছে সেই এই সুমনদা, এই এখন তোমাদের বাড়ি গেলাম, 12টা করে পুজো হয়েছে, আর তোমার মা তোমার এমনি ওই তোমার নাকি চিংড়ি মাছে অ্যালার্জি রেখে দিয়ে দিতে বলেছে, একদম চিংড়ি মাছ দিতে বারণ করেছিল তোমার। সেটাই তো তার সাথে বললি দাঁত কেলালি কেন? চিংড়ি মাছ ছেড়ে দাও নিজ দিয়ে। তা তো সেই তো রেলা সেটা বলবি না 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 না, সুমনদা হেভি হয়েছে, হেভি হয়েছে ভাই, মারাত্মক টেস্ট। ফার্স্ট ক্লাস হয়েছে একদম, দারুণ লাগবে। হ্যাঁ জুসি আছে ভাই, আশা করিনি এই জিনিসটা এরকম টেস্ট আসবে। সত্যি হেভি হয়েছে ভাই, একটা জুস দাও। ভালো হয়েছে, দারুণ হয়েছে ভাই। দেখ আরো বেশি করে নিলাম না। বাহ, আচ্ছা যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়ার সারি এই প্লেট এভাবে রেখে আর পারা যাচ্ছে না, খেয়ে দিনই দেখা হচ্ছে ঠিক খাওয়া দাওয়ার পরে। আবার এই বুধো ভাই উঠছে না নাকি আজকেও? খাওয়া দাওয়া চাপে হয়ে গেছে। কটা বাজে দেখি এখন? বাবা 9টা 6 খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, বিশাল এই প্রথমবার টেলিভিশনে উন্নতি হয়েছে আমাদের। 12টার আগে খাওয়া হয় না রাত, আর দুপুর 4টে। খাবার দাবার কেমন হয়েছে সবার বলো? ফার্স্ট ক্লাস। ভাই এই সবার মন মতো তৃপ্তি করে খেতে পেরেছো তো? দারুণ খাওয়া দাওয়া হয়েছে। ভাবছিলাম এই মাছগুলো কি করব বাড়িতে নিয়ে যাবো, তাও হবে না। তো ভাবলাম যেহেতু অ্যাকচুয়ালি এটা হয়েছে একমাত্র বাগদা চিংড়ির কারণ, বাগদা চিংড়ি আর কাঁকড়া যে হারে পড়েছে, তা ভাবলাম তাহলে অনেকদিন পিকনিক হয় না, এটা ঘরোয়া পিকনিক করি চলো। যাই হোক সব গুটিয়ে ফেলো, আর আমি ভিডিওটা এখানে শেষ করি একদম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে আমাদের সঙ্গে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা। টাটা।